ইব্রাহিম রাইসির জন্ম ইরানের মাশহাদে ১৯৬০ সালে। ইব্রাহিম রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। ৫ বছর বয়সে ইব্রাহিম রাইসির বাবা মারা যান। এরপর ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের ৪ বছর আগে ১৫ বছর বয়সী ইব্রাহিম রাইসি তার নিজের শহর মাশহাদ ছেড়ে কমে যান। ১৯৮১ সালে ইব্রাহিম রাইসি তেহরানের নিকটবর্তী ইরানের শহর কারাজের বিচার বিভাগে যোগ দেন। ১০ বছরেরও কম সময়ে তিনি বিচার বিভাগে উল্লেখযোগ্য পদোন্নতি পান। এরপর কনিষ্ঠ সদস্য হিসেবে একটি ট্রাইব্যুনালের সদস্য হন, যাকে বিরোধীরা ঘাত কমিটি হিসেবে অভিহিত করে। ১৯৮৮ সালে এই কমিটি ২ থেকে ৪ হাজারের মতো রাজনৈতিক বন্দীকে ফাঁসির আদেশ দেয়। এদের মধ্যে মার্কসবাদী, বামপন্থী রাজনীতিবিদ এবং পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরানের বহু সদস্য ছিলেন। এ সংগঠনকে ইরান ও ইরাক উভয়েই সন্ত্রাসবাদী হিসেবে দেখে। এরপর ১৯৮৯ সালে ইব্রাহিম রাইসি তেহরানের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। তখন আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি রাইসিকে মধ্যপন্থী ব্যক্তি হিসেবে অভিহিত করেছিলেন। ১৯৯৪ সালে রাইসি জেনারেল ইন্সপেকশন অফিসের প্রধান হন। ৬০ বছর বয়সী ইব্রাহিম রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছে। তাকে ২০০০ সালে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর ২ বছর আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হাসান রুহানির কাছে বড় ব্যবধানে পরাজিত হন। ১৯৮০-এর দশকে রাজনৈতিক বন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে ইব্রাহিম রাইসির ভূমিকা নিয়ে বহু ইরানি এবং মানবাধিকার কর্মী উদ্বেগ প্রকাশ করেছে। ইরান কখনো এই গণমৃত্যুদণ্ডের কথা স্বীকার করেনি। ইব্রাহিম রাইসির ভূমিকা নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে তিনি কখনো কিছু বলেননি। ২০১৪ সালে ইরানের মহাকৌঁসুলি পদের দায়িত্ব পান ইব্রাহিম রাইসি। এর ২ বছর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তানি কুদসি রাজাভি দেখাশোনার সব দায়িত্ব তুলে দেন রাইসির হাতে। এরপর রাইসি ইরানে বিশেষজ্ঞমণ্ডলীর সহসভাপতি হন। এই বিশেষজ্ঞমণ্ডলী দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করে। রাইসি ২০১৭ সালে প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। সেই সময় তার সিদ্ধান্ত পর্যবেক্ষকদের বিস্মিত করেছিল। ওই নির্বাচনে আরেকজন ধর্মীয় নেতা হাসান রুহানি প্রথম দফার ভোটাভুটিতে ৫৭% ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। ইব্রাহিম রাইসি ৩৮% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আসে। তবে ওই পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি এবং ২০১৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি তাকে দেশটির বিচার বিভাগের ক্ষমতাশালী পদে বসা। এরপরই তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞমণ্ডলীর ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। বিচার বিভাগের প্রধান হিসেবে রাইসি কিছু সংস্কার করেছেন যার ফলে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে। এছাড়া অবৈধ মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। তবে ভিন্নমতাবলম্বীদের দমনের জন্য বিচার বিভাগ নিরাপত্তা বিভাগের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা অব্যাহত রেখেছে। এরপর ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং ৬২% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন।